हर गरीदे ने तू तो यार हाय जोना मंगे उससे तू बेजार हाय आके जीवन मम হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলা কিনিবার জানা ছিল এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধায় সংসার আখি মুদিলে সবই ফাঁকি কে আপনার কে বাপর। আসুন সেই জন্য ভাইজান আমি মূল কথার দিকে আসতেছি। কারোর সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু এ কথাও সত্য এই বাংলার নবী বিরোধী কথা চলবে না, এই বাংলার কোরআন বিরোধী কথা চলবে না, এই বাংলা ইসলাম বিদ্বেষী কথা কাউকে আর বলতে দেওয়া হবে না। কারা একমত জোরে বলেন। এরপর আমার একটা কাজ আছে, তারপরে ফাইনাল ওয়াজের মধ্যে যাবো। বুড়ারা বসে থাকবেন ভাইজান, আমি দেখতে চাই গো আজকের এই মাঠের মধ্যে ওয়াজের মাঠে যত যুবক বসা আসুন। যুবক গো, আমি গোলটুপি পাঁচতালি সরসিনা সরমনাই মোকাম নেহদ্দা পাঙ্গাই সেতাল গাইছে পিড়জি থানবি গাছ জালি সাত গ্রুপ জুবাইর গ্রুপ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম শাসন তন্ত্র খেলাফত মসজিদ 11 দল 12 দল 15 দল 6 দফা 9 দফা 25 দফা চিনি না, আমি চিনি আমরা আদম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির বাপ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে চাই, দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক কথা বলার কারণে আজকে আমাদের কপালে কিছু নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এই দলের লাথি খেয়ে ওই দলের কাছে, ওই দলের লাথি খেয়ে এই দলের কাছে আর যাইতে চায় না। টুপিওয়ালা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে আর থাকতে চায় না। যদি আমরা এক হইতে পারি, যদি আমাদের মধ্যে এক হওয়ার মন মানসিকতা থাকে, যদি ছোটখাটো বিভেদ ভুলে যাইতে পারি, আল্লাহর কসম করি, আল্লাহর কসম করি, আল্লাহর কসম করি বলি, অনিবার্য 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 টুপিওয়ালারা যা বলবে বাংলায় তাই হবে। ঠিক না ঠিক জোরে বলেন। এ যুবক, তোমাদের ঘাড়ের উপর পাড়াইকে এমপি হইছে মন্ত্রী হইছে, তোমাদের কপালে কাঁচা কলাও জোড়ে নাই, পাকা কলা তো দূরের কথা। কোন সত্য না মিথ্যা জোরে বলেন। যুবক, বাংলাদেশের নিয়ম হইল একদল ক্ষমতায় থাকলে আর এক দল দেশে থাকতে পারে না, ওই দল আসলে আবার এই দল ক্ষমতা দেশে থাকতে পারে না। সত্য হইলে সত্য বলবেন, জোরে কোন ঠিক নেবে ঠিক। এ সোনামণিরা, আমি সে রাজি তোদের দেখে ইসলাম কবুল করেছি। খোদার কসম করে বলি গো, ইসলাম এমন একটা ছাতি রে, যে ছাতির নিচে আসলে কোন দলের পালাইতে হবে না। খুশি না বেজা? ওই ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য, এই জমিনের মধ্যে কায়েম করার জন্য কোন কোন যুবক যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিব। বুড়ারা দাঁড়াইবেন না, ওই যুবক সোনামণিগুলাকে আমি একটু দোয়া করব, দাঁড়াইয়ে দেখাও। কোন কোন যুবক দাঁড়াইয়ে দেখাইবে? আল্লাহ তুমি কবুল করো। কোন কোন যুবক পারবে? আল্লাহ তুমি কবুল করো। কোন কোন যুবক দাঁড়াইয়ে দেখাও? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ওলামায়ে কেরামদের জন্য দোয়া করেন, মালিকা আমার এই সোনামণিগুলাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বসেন, খুশি হয়ে গেছি, মনে হয় মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? বাবা আসলে একটা কথা না বললে হয় না, সব চিনছি রে মালিক চিনি না। 40 হাত নারিকেল গাছটার মাথায় একটা ডাব নারকেল, একটা না 100 ডাব নারকেল। একটা ডাব কাটলে রে আব্বু আর এই গ্লাস পানি হয়। এক গ্লাস পানি খাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যায় কি যায় না? যায়নি? বলেন তো বাবা, এই নারকেল গাছটাকে যদি এককালে গোড়ার থেকে ভেকু দিয়ে উঠিয়ে ফেলান যায় না? না, উঠাই যদি শিকড় থেকে শুরু করিয়া নারকেলের পাতা পর্যন্ত পুরা গাছটা আখ মারাই করে, আখের রস বানায়, দেখছেন নি? এরকম একটা মেশিনের মধ্যে দিয়াম
যদি এই গাছটার থেকে গোড়ার থেকে শিকড় হইতে পাতা পর্যন্ত দেওয়া হয়, বলুন তো এক ফোঁটা ডাবের পানি পাবেননি? হুজুররা কন, হুজুররা বসা আছেন, পাবেননি? বুড়ারা কন পাবেননি? জোরে কন। গাছের মাথায় 40 গাছের মাথায় 50টা ডাব, প্রত্যেকটা ডাবের মধ্যে 2 গ্লাস 1.5 গ্লাস 2.5 গ্লাস পানি, কিন্তু গাছটা পুরা গাছের মধ্যে এক ফোঁটা পানি নাই। কে পুষাইলো? কে পুষাইলো? এই ডাব খাইয়া তুই প্রশান্তি পাইলি রে সেরাজি, কিন্তু সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো লাকানুত, লাকানুত মানে কি? নেমো খারাম, অকৃতজ্ঞ, না শুকরিয়ার গোষ্ঠী। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরাব্বিহি লাকানুত এই আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। কি বলেন ঠিক না বেঠিক? খাইলি আমার ডাব, সেজদা দিলি নেতারে, আধীনত্ব স্বীকার করলি নেতার। এ আমার ভাইরা বাখরগঞ্জের মানুষ, নলছিটি বাখরগঞ্জ এক জায়গায়, কি বলে সত্য না মিথ্যা? 1 কেজি দুধের দাম কত? 100 টাকা। 1 কেজি দুধ জাল দিলে দুধের উপর সর পড়েনি? পড়েনি? জোরে কন। দুধের স্বাদ আর দুধের সরের স্বাদ 2 ধরনের কিনা। দুধ খাইতে এক স্বাদ, সর খাইতে আর এক স্বাদ। তাইলে দুধের স্বাদ আর দুধের সরের স্বাদ 2, কিন্তু জিহ্বা কি 2টা না একটা? আল্লাহ কি বলতে পারে না দুধ খাওয়াইলাম 1 স্বাদ দিয়া, সর খাওয়াইলাম আর 1 স্বাদ দিয়া? 100 টাকা কেজির দুধ দিয়া দধি পাতলে তার কেজি হয় 300 টাকা। দধির স্বাদ আর এক ধরনের। 100 টাকা কেজি দুধের মধ্যে 800 টাকা কেজির ছানা পাওয়া যায়, ছানার স্বাদ আর এক ধরনের। দুধের মধ্যে সরকা করে মাখুম উঠাইলে তার কেজি হয় 1000 টাকা, মাখুমের স্বাদ আর এক ধরনের। মাখুমের আগুন জ্বালাইয়া ঘি বানাইলে গো তা হয় ঘি হয়, এই ঘির কেজি হয় 2000 টাকা। এখন সিরাজুল ইসলাম তুই চিন্তা কর, দুধের সাথে এক ধরনের, সরের সাথে এক ধরনের, দধির সাথে এক ধরনের, ছানার সাথে এক ধরনের, মাখুমের সাথে এক ধরনের, ঘির সাথে এক ধরনের। খাওয়াইলাম আমি এক জিব্বা দিয়া। পাঙ্গাস মাছ এক ধরনের, ইলিশ মাছ এক ধরনের, মাগুর মাছ এক ধরনের, শিং মাছ এক ধরনের, ট্যাংরা মাছ এক ধরনের, পাবদা মাছ এক ধরনের, দেশি ডিমের সাথে এক ধরনের, ফার্মের ডিমের সাথে এক ধরনের, হাঁসের গোস্ত এক ধরনের, মুরগির গোস্ত আর এক ধরনের, ফার্মের মুরগির সাথে এক ধরনের, দেশি মুরগির সাথে এক ধরনের। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার যুবক সোনামণিরা গো, এই স্বাদ কে বুঝাইল? জোরে বলো বন্ধু, কে? জোরে বলো না কে? আরে ভাইজান, দেশের যত অশান্তি, যত চুরি, যত ডাকাতি, যত টেন্ডারবাজি, যত লুট, যত নৈরাজ্যকর পরিস্থিতি, যত আয়নার ঘর, যত চিরুনির ঘর, সব কিছুর মূল হইল লোভ লালসা। জোরে বলেন ঠিক নেবে ঠিক? বিগত সরকারের কোনো অর্জন নাই তা কিন্তু না। ভালো করে শুনেন আমার কথা, আমার কথা মিডিয়ায় প্রচার হইতেছে। অর্জন নাই তা না। পদ্মা সেতু এটা অর্জন কারো বাবার টাকা দিয়ে করে নাই, আমাদের টাকা দিয়ে করছে, কিন্তু করছে তো, করছে তো। কি বলেন ঠিক নেবে ঠিক? এই লেবুখালির ব্রিজের গোড়ায় রাত্র 1টায় আইসা পরদিন 8টায় আমি এপার উঠে উঠতে পারি নাই, এমন দিনও গেছে। আমার বাসা থেকে 5টা ব্রিজ কুয়াকাটা পর্যন্ত তা হয়ে গেছে। কি বলেন? 5টা ফেরি হইছে। অর্জন কম না, রাস্তাঘাট হইছে, উন্নতিও হইছে, কিন্তু সব অর্জন জুলুমের কারণে জাতি বর্জন করিয়া ছাড়ছেন। জোরে বলো, আরো জোরে। সব অর্জন বর্জন হয়ে গেছেন। প্রাক্তন প্রাইম মিনিস্টার যদি বিচার করতো, অমুক জেলার সভাপতি, ছাত্র সংগঠনের সভাপতি বা সেক্রেটারি 2000 কোটি টাকা বিদেশে পাচার করছে, তাকে ডাইকে যদি জিজ্ঞেস করছো তোমার টাকার উৎস কি, কোথায় পাইছো টাকা? দেশটা আমার গরিব দেশ। কি বলেন ঠিক নেবে ঠিক? আপনি যদি আপনার বাবার মতো বলতেন, অন্তত আপনার পালাইয়ে যাওয়া লাগবে না। আপনি তামসা দেখছেন, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আপনি তামসা দেখছেন ক্ষমতার জন্য, বলেন নাই। না বলার কারণে আপনার সব অর্জন বর্জন হয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক বাবাজিরা, আগামীতে যারা আসার স্বপ্ন দেখতেছি, আমিও যদি দেখে থাকি কোন রাজনৈতিক দল, আমিও তো একটা রাজনৈতিক দল, কেউ যদি দেখে থাকি আর যদি একই স্টাইলে রোল প্লে করি, তাইলে মনে রাখবেন 5 তারিখে যেভাবে জাতি প্রত্যাখ্যান করছে, 5 মিনিটে তাদেরকে প্রত্যাখ্যান করতে সময় লাগবে না। জোরে বলেন ঠিক ঠিক ঠিক। সুতরাং বাবা, আগে মালিককে চিনতে হবে।
কাকে চিনতে হবে জোরে কোন, কাকে চিনতে হবে আরো জোরে কোন। মালিক চিনতে রাজি আছেননি? আল্লাহ অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কারোর উপর অত্যাচার করা যাবে না, কারো ঘর বাড়ি জ্বালান যাবে না। এই জন্য তো কোটি করিয়া তোমাদের মন্দির পাহারা দিছি, তোমাদের সাথে তো বেয়াই বানাবার জন্য মন্দির পাহারা দেই নাই। কেন দিছি জানো নি? ফতে মক্কার পরে নবীর সাথে 10,000 সাহাবী, 10,000 সাহাবী। বর্তমান যুগে 10 কোটি, বর্তমান যুগে জনসংখ্যা হিসাবে 10,000। ওই যুগের 1500 বছর আগের আজকের 10 কোটিরও বেশি হবে। কি বলেন ঠিক না? 10,000 বর্তমান যুগে 10 কোটি, 10,000 সাহাবী। কাবার ঘরের উপর পতাকা উঠতেছে, কলেমার পতাকা, জোরে কোন সুবহানাল্লাহ। দাও খোদা দাও হেথায় পূর্ণ, জোরে দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আমরা কারো বাড়ি ছাড়া করতে চাই না। তোরে পাহারা দিছি, তোর মন্দির পাহারা দিছি। কি বলেন ঠিক দিছি কিনা জোরে বলেন। এরপর কেন নেমো খারাম হইলি, কেন বললি মন্দির ভাঙছে? কে শিখাই দিছে? এই কে শিখাই দিল? তাইলে ব্যারিস্টার মানিক কই? বিচারপতি আছে, বিচারপতিও মানিক। 116 জন আলেমের লিস্ট করছে, এর মধ্যে আমিও আছি। কি বলেন ঠিক না বেঠি? কই কাকু তুমি এখন তো শ্রীগড়ে কেন? কাকু কই? শ্রীগড় পর্যন্ত লেট্রিনে, লেট্রিন না। কয়েক বছর আগে একটা জাতীয় পত্রিকার নাম মানব জমিন, মনোযোগ আছে তো? পত্রিকাটা হাতে নিয়ে প্রথম পৃষ্ঠাটা উল্টে দেখি দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লেখা আছে পুলিশ তুমি কার? নিজদা লেখা যখন যার তখন তার, যখন যার। ব্যাস বুঝা গেল। তাই নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই সন্ধ্যাবেলা, সকালবেলার বাসারে তুই গাকে তারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। গাকে তারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। বলো, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা। আমাদের দিকে চোখ ঘুরাই লাভ নাই। লিস্ট কই? কুষ্টিয়ার এক এসপি বলছিল আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না। জানেন তো কুষ্টিয়া ওনারে খুঁজি চা নাস্তা খাওয়াবো, ধৃষ্টতা দেখাই না, বড় মেয়াগিরি দেখাইও না। এই জন্য ছোট অফিসাররা বড় অফিসাররা স্যালুট দেয়। আমি যখন ইসলাম কবুল করছি তখন বুঝি নাই, আপনার কাছে আরো বলছি। ব্যাপার কি, হাত দিয়া সালাম দিলেই তো হয়, পাও দিয়ে একটা দাবানি দেখানো। এত বছর ওয়াজ করার পর এখন বুঝে ফেলাইছি। ছোট অফিসারের বড় অফিসারের বুঝেই যে স্যার আপনার ক্ষমতা যতদিন আছে ততদিন ইয়েস, ক্ষমতা না থাকলে নট। গাকে তারা মলকে বকশি গা সাহারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। এপার ভাঙে ওপার ঘরে, বলো এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা। এত দৃষ্টতা দেখাইবেন না। যারা এই দৃষ্টতা দেখাইছে তাদেরই পতন এসে গেছে। কি বলেন ঠিক না বেটি? সিরিয়ার প্রেসিডেন্ট কেন উড়িয়ে গেল? একটু বোঝার ব্যাপার আছে। কি বলেন ঠিক না বেটি? কিন্তু ইসলাম কি বলে শোনো। আমার নবীর হাতে চাবি, কাবা ঘরের চাবি, জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নবী বলছিল আমার তো চাবিটা দাও গো, আমি কাবায় ঢুকবো। কয় আব্দুল্লাহর ফলা মুহাম্মাদের হাতে কাবার চাবি দেব না। আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
বাজি বুঝি। বন্ধু, ধৃষ্টতা ভালো না। আল্লাহ নবীর হাতে চাবি, মজার কথা সামনে, আল্লাহ নবীর হাতে সাথে কয় হাজার, আরো জোরে, জোর হয় না ওরে ভাই, হয় নাই, কয় হাজার, হাত জায়গায় করে কয় হাজার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে ইসলাম তো বুঝে কবুল করছি, গরুর গোশত তো বুঝে খাইছি, আগে বুঝছি তারপরে কলেমা পড়ছি, আগে কলেমা পড়ে তারপরে বুঝি নাই, বুঝছি তারপরে কলেমা পড়ছি। আসেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলে, এই কুফারে মক্কা, বলো, মক্কা বিজয় হয়ে গেছে না, এখন আমি তোমাদের সাথে কি ব্যবহার করবো? সুবহানাল্লাহ। আর যারা পাহারা পাইছেন তাদেরকেও বলি, নবী মুস্কি হাস দিছে। তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদ নবীর চেহারার সামনে হার মাইনে যাইত। ডাক দিয়া বলে, বলো 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 গো, আমি এখন তোমাদের সাথে কেমন ব্যবহার করবো? কাফেরদের বলতেছে, কাফেররা চালাক তো কম না। ডাক দিয়া আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আল্লাহু আকবার। আপনার কাছ থেকে আমরা সেই ভেবে আশা করি। আল্লাহর নবী বলে, এই চাবি চেনুনি? কই চিনি। এটা কোথার চাবি? কাবা ঘরের চাবি। আল্লাহর নবী বলে, নাও। ওসমান ইবনে তালহা কই? আল্লাহু আকবার। তালিয়া হাবিবি, বন্ধু তুই এদিকে আয়, জোরে কর সুবহানাল্লাহ। সেদিন নবীজির চাবি দেয় নাই, আজকের নবীর হাতে চাবি গো। নবী ডাক দিছে, বন্ধু তুই আয়। পিছনের কথা ভুলে গেছে, নবী ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মাপের নবী, রহমতের নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওসমান ইবনে তালহা, তালিয়া হাবিবি, এই নাও, তোমার হাতে চাবি দিলাম। মনে আসেনি সেই দিন আমারে চাবি দিছিল না, আজ আমি চাবি দিলাম। ওসমান ইবনে তালহারে, তোমার হাতে চাবি না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের হাতে এই কাবার চাবি থাকবে। দিল কান্দে রে মন কান্দে রে, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে, দিল কান্দে রে মন, পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে। খুশি নেবে যার। আরে বন্ধু, আরে ভাই, ইসলামের নিকটে কার কাছে? কার কাছে? ইসলামের কাছে। কিন্তু বন্ধুরে, আমাদের ইনভেস্ট নাই, আমরা কারো কাছে সময় ব্যয় করি না, দাওয়াত দেই না। কি বলুন, ঠিক বলেছি? ইনভেস্ট নাই। যদি মনে করি, যদি আমাদের মনে থাকতো, কষ্ট হয় নাকি? জোরে কন। মক্কার ওই এক যুবক, যার বাবা নাই, চাচার ঘরে লালিত পালিত হয়। আমার দিকে তাকাই থাকবেন। চাচার ঘরে লালিত পালিত হয় মক্কার যুবক, বাবা নাই, চাচার ছেলের মতো মহব্বত করে। চাচার ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই, গলিতে গলিতে সব দোকান চাচার। চাবির থোকা এতগুলা চাবি দিয়া বাতিজার হাতে দিয়ে বলে, বাতিজা রে, বাবা নাই, চিন্তা করবি না, আমি তোর বাবার ভূমিকায় রোল প্লে করব। তুই আমার বাতিজা না, তুই আমার সন্তান। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বাতিজা রে, যা লাগবে তাই নিবি, খরচ করবি। বাতিজা শাহী স্টাইলে ব্যবসা বাণিজ্য করে। মনোযোগ আছে নি আমার দিকে? জোরে কন। ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতেছেন, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বইসা বাতিজায় লেখাপড়ি করে। মাঝখান দিয়া রাস্তা, রাস্তা দিয়া রহমতের রসুল যাতায়াত করে। এ যুবক, ভালো করে শোনো, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা খাইও বড় বড় রোগ ভালো হইয়া যায়।
আর কপাল যদি খারাপ হয় গো, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। রহমতের নবী, এই আমার দিকে তাকান, রহমতের নবী রাস্তা দিয়া যাওয়া আসা করে, কিন্তু এই যুবক যে নবীজির সাথে মুসাফাও করে না, কথাও বলে না। কেন কেন করে না গো? চাচা নবীজির ভালো জানে না, বাতিজা ওই কারণে নবীজির ভালো জানে না, নবীজির কাছে একদিনও যায় না। লোকেরা রাস্তার থেকে বলতে বলতে যায়, 10টা রাস্তা থাকলে কোন রাস্তায় নবী গেছে রাস্তার কথা জিজ্ঞেস করা লাগে না, বরঞ্চ যে রাস্তার মধ্যে গিয়ে নাকে টান দিলে যে এই রাস্তা দিয়ে মেশকের সুগন্ধি আসে, ওই রাস্তায় নবী গেছে, এতে কোনো সন্দেহ না। নবীজির যায় দেখা শুনে, দেখে নবীজিকে কিন্তু একটু মুসাফাও করে না। একদিন চাচা সন্ধ্যাবেলা আসছেন, দোকানে এসে জিজ্ঞেস করে, ভাতিজা ব্যবসার ব্যবস্থা কি? কয় চাচা ভালো, চাইতেও ভালো, ইনভেস্ট লাগবে। আমার দিকে তাকাই থাকেন, টাকা পয়সা কি আরো লাগবে? কয় চাচা লাগবে না, অনেক উন্নত, 1 থেকে 10 গুণ, 10 থেকে 20 গুণ বেড়ে গেছে ব্যবসা বাণিজ্য। কয় ভাতিজা ব্যবসা বাণিজ্য কর, তুই শাহী হালতে চলবি, তোর কোনো অভাব নাই। ভাতিজা চাচার হাত ধরে কয়, চাচা একটা কথা। কয় কি? কয় এখানে বসে বলবো না, গোপনে বলবো। গোপন ঝুপড়ির কাছে নিয়ে গেছে, ঝুপড়ির কাছে গিয়া বলে, চাচু দৈনিক যে রাস্তা দিয়ে একটা লোক আসা যাওয়া করে, আমি তার দিকে তাকাইলে আমার চোখে পলক দিতে মন চায় না। চাচা তার দেখলি আমার ব্রেনের মধ্যে কেমন যেন একটা প্রশান্তি অনুভব করি। আল্লাহু আকবার। চাচাজি গো, তোমার কাছে জিজ্ঞাসা করবো একটা কথা, গোপনে বলো। লোকেরা এই লোকটাকে সত্যবাদী বলে আমার চাচাজি, আমি জানবার চাই গো, তুমিও কি এই লোকটাকে সত্যবাদী বলনি? আল্লাহ। চাচা ডান দিকে বাম দিকে তাকায় বলে, ভাতিজা শোন, এই আমার দিকে, আসমানের নিচে জমিনের উপর ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। হয় না? আরো জোরে। চাচা আসমানের নিচে জমিনের উপর ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই? কয় না। চাচা লোকটা সত্যবাদী তুমি বলেছো? কয় বলছি। আসমানের নিচে জমিনের উপর ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই? বলে না ভাতিজা গো, আর কিছু জিজ্ঞেস করবি নি? না চাচা আর কিছু জিজ্ঞেস করবো না। যা ঘুমার, সকালবেলা ব্যবসা প্রতিষ্ঠানে যাইস, সকালবেলা ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যবসা বাণিজ্য করে, 1 দিন 2 দিন চলে গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেছে, জটিকা থেকে বইলে যাবো, কেউ কথা বলবেন না। কয়েক সপ্তাহ পর একদিন সন্ধ্যায় চাচা আসছে, ডাক দেখা, চাচু তোমার আমি মনে মনে খুঁজছি। ওই গতকালকে তো এক জায়গায় ছিলাম, মনে মনে খুঁজছো কেন? কয় চাচা একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করবো। কয় কি কথা জিজ্ঞেস করবি? কয় চাচা এই জায়গায় বৈশা নাম, ওই ঝুপড়ির মধ্যে চলো, ছোট্ট একটা ঘরে নিয়ে গেছে, আশেপাশে কোনো লোক নাই। ভাতিজা চাচার হাত ধরিয়ে কয়, চাচাজি তোমার কাছে জিজ্ঞেস করি, সেদিন যে লোকটারে সত্যবাদী বলছিলাম, আমি সেই লোকটা সম্পর্কে জানতে চাই, ওনার লোকেরা নবীও বলে, বলো গো চাচা উনি কি আসলেই নবী না মিথ্যাবাদী? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা উনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। মজার কথা, কয়েক মিনিট বাজান, চাচা উনি সত্য নবী কহ, হাতটা ধরছে খপ করে, চাচা গো সেদিন বলছো সত্যবাদী, আজকের বছর সত্যবাদী নবী, তাতে কোনো সন্দেহ নাই। আমার চাচাজি তোমার সোনার মুখ দিয়ে বলছো সত্যবাদী, কয় জি। তোমার মুখ দিয়ে বলছো সত্য নবী। ও আমার চাচাজি, আমি জানতে চাই এই সত্যবাদী সত্য নবীর কাছে তুমি কলেমা পড়বানি? সুবহান। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা মজার কথা, কয়েক মিনিট শুনবেন। ডাক দিয়ে বলে, ভাতিজা আমি সত্যবাদী সত্য নবীর কাছে কলেমা পড়বো না। কেন কেন চাচা পড়বা না? ভাই আমি ওনার কাছে কলেমা পড়লে আমার নেতৃত্ব থাকবে না। স্ত্রী জিজ্ঞেস করে আমাদের দেশের, স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে, আপনি মুসলমান ঘরে, আপনার দাড়ি আছে, টুপি আছে, আপনার বাবাই মুসলমান, আপনার আমি বৈধ স্ত্রী, আপনার ছেলে একটা মাদ্রাসায় পড়ে, আপনি ইসলামের বিরুদ্ধে কথা কন, আপনি টুপির বিরুদ্ধে কথা কন, আপনি পীর বুজুর্গের বিরুদ্ধে কথা কন, আপনি একামতের দিনের বিরুদ্ধে কথা কন, আপনি না বললে পারেন না? কয় বিবি তুই বুঝবি না, আমি যদি ইসলামের বিরুদ্ধে কথা না বলি তাহলে আমি সভাপতি থাকতে পারবো না। কথা বুঝছেননি?
আমার ক্ষমতা থাকবে না। চাচা ডাক দিয়া বলে, শোন, আমি কলেমা পড়তে পারবো না। যদি আমি কলেমা পড়ি তাহলে নেতৃত্ব থাকবে না। ভাতিজা হাত ধরে হাতের মধ্যে চুমা খায়, চাচা আমি তোমার না ছেলে, তুমি আমার না বাবা, তুমি আমার ছেলে বলে গ্রহণ করছো না, তোমার আব্বু বলছি না। চাচা গো, তোমার মতো সুন্দর মানুষ, ও চাচা জি আমি জিজ্ঞেস করি, সত্যবাদী সত্য নবী তোমার মুখ দিয়ে বই না, আজকের তুমি ক্ষমতার জন্য তার নবী বলে স্বীকার করে ইসলাম কবুল করবে না কেন? ওই চাচা ভাতিজা বেশি বুঝবি না, কয় চাচা বেশি বুঝি নাই। ও চাচা তোমার কপালে যদি না থাকে তবে মনে রাখা দিও, আমি কিন্তু তৈরি হয়ে গেছি, এই সত্যকে আমি অস্বীকার করব না, আমি কলেমা পড়ব। চাচা ডাক দিয়ে গেলে, ভাতিজা বুঝে বলছো? কয় বুঝছি। হ্যাঁ ভাতিজা বুঝছো নি? কয় চাচা এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, আল্লাহু আকবার। কথা বুঝছেন তো? ভাতিজা শোন। কয় কি? কয় না বুঝে বলতেছো? কয় না না চাচা পুরা বুঝে ভালাইছি। এ ভাতিজা দুকে দুকে কিন্তু মরবি। কি করলে? হ্যাঁ জোরে কোন কি করলে? ভাতিজা আরে দুকে দুকে মারবো। কয় চাচা রেডি। এ ভাতিজা নির্যাতিত হবি? কয় রেডি। নিপীড়িত হবি? কয় রেডি। মিথ্যা মামলায় জ্বলবি? কয় রেডি। বিনা দোষে ফাঁসি দেব? কয় রেডি। বাংলাদেশের নিয়ম হইল গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়ায়। খালি যদি তেলের মতো ওয়াজ করি যায় লাভ দইবি। আমরা তো 2 ঘন্টা ওয়াজ করিয়ে যাই, একটা একামতের দিনের কথা থাকে না। সুর আছে, কারণ একামতের দিনের কথা কইলে বক্তা ভালো না, পীর ভালো না। কি ঠিক নেবে ঠিক জোরে কন। আমিও চিন্তা করে রাখছি একামতের দিনের কথাই বলবো। চলছে তো চলবে, যদি চলবে না চলবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়া করাইয়া আমার পেটে ব্লাড মারবে, মাছ পাঙ্গাস মাছ আর পোলাও আর কোরমা আর রোস আদায় করব। হিসাব দাও, সামনে যাও। আমার দিন ধুলিস্যাৎ হয়ে গেছে, একটা কথা বলো নাই, বরঞ্চ টঙ্গির স্তরে মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছে। মনে হয় কেডা ভালো কেডা মন্দ তো জানি না। আপনার আমার কি ক্ষতি হয়েছে তা আপনি বুঝেন নাই। ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বজুড়ে একটা কাজ, যার কারণে ক্ষতি হইবে তাকে কিয়ামতের ময়দানে দায়ী হতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি মনে করছেন আমার কি হলো, নফসানিয়াতের কারণে যার হবে তাকে জবাব দিতে হবে। আপনার ইনভেস্ট নাই, এই জন্য আপনি যা ইচ্ছা তাই করছেন। এটা বিশ্বজুড়ের কাজ। আপনার আমার কি ক্ষতি হয়েছে তা জানি না, তবে ইসলামের অপূরণীয় ক্ষতি হয়েছে বেজাতির আজকে আমাদের টিপ্পনি কারণে। এই জন্য যারা দায়ী, যে সম্প্রদায় দায়ী, যে চক্রান্ত দায়ী, যে ব্যক্তি দায়ী, যে পরামর্শদাতা, সকলকে আল্লাহর মাকামে দাঁড়াইয়া হিসাব দিতে হবে না, দিতেই হবে। দিতে হবে না, কি করতে হবে? দিতে হবে না। বলেন দিতে হবে না, দিতেই হবে। ভাতিজা এখনো বুঝ। চাচা বলতেছে, ভাতিজা বলে চাচা বুঝার হয়ে গেছে, যাই। যাও তুই আমার দোকানের চাবি, এতগুলো চাবি, দোকান তো একটা দুইটা না, মনে আছে তো? চাবি দেখ। ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন তো? ও দেখো ওয়াজ করবে কেনা, বক্তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি? এরপরে এই জায়গায় আরেক জায়গায় ওসি সাহেব কয় তদন্ত কয় টিএনও স্যার কয় এসপি স্যার কয় ডিসি স্যারে মন্ত্রীর ফোন দিয়ে একটা মাহফিল করাইবে। কয় না, এই পীর বাখরগঞ্জ ঢুকতে পারবে না, এই বক্তা আমার জেলায় ঢুকতে পারবে না। আমরা ভুক্তভোগী তো বিয়া, এত বড় ফ্যাড আছে। একটা দাখিল মাদ্রাসার নাইট গার্ডের 3 লাখ টাকা ঘুষ খাইয়ে চাকরি দিচ্ছে। এখন টাকা খায় কুত্তা। এই জোরে বলবা, জোরে বলবা, জোরে বলবা, জোরে বলবা, জোরে বলবা। টাকা খায় কুত্তা, মানুষে খাইতে পারবে না। কি করবা? 50 আপ বয়স সিরাজুল ইসলামের গুলি করবা, করো। হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, মৃত্যুকে ভয় পায় কাফেররা। বরঞ্চ যেদিন ইসলাম কবুল করেছি সেদিন পড়ে এসেছি সাহাবী আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে করিয়া
আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সাগর ওপার চলে গেছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলমান। দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো, আমরা সেই মুসলমান। গুণ নাই হয়তো, কিন্তু আমরা সেই মুসলমান। যে মুসলমানের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিয়েছে, এই চিঠি নিয়ে দরিয়ার মধ্যে ফালাও, নীল দরিয়ায়। দরিয়া, ওমর দরিয়ায় চিঠি লিখে জোরে করেছে, এই দরিয়া, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার কাছে এক বিন্দু পানি চাই না, কিন্তু যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, এই চিঠি ওমরের পাওয়ার সাথে সাথে প্রবাহিত হও। সেদিন নীল দরিয়ার পানিতে তুফান লেগে গেছে, আজও দরিয়া ভর্তি, কিয়ামত পর্যন্ত দরিয়া ভর্তি। আমরা সেই মুসলমান। কিন্তু বাগাবাগি গোলালা ফাস্তালি দেখতে পারেন না, ফাস্তালিয়ালা গোল দেখতে পারেন না। যশোর শহর থেকে কয়েক কিলোমিটার আসার পরে ড্রাইভার ডান পাশে, আমি বাম পাশে বসা, তাকাই আছি রাস্তার দিকে, দেখতেছি, দেখি রাস্তার উপরে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক। সাইনবোর্ডের মতো, ওটার কি বোর্ড কয়, বিলবোর্ড না সাইনবোর্ড, কথা কয় না পাবো, সাইনবোর্ডের মতো। রাস্তায় মাইল পোস্ট আছে না, ওই রকম লেখা। ভালো করে শুনবেন, বিরক্ত হইতেছে নাকি? আমি তাকাই রইছি, খুব ভালো করে বুঝবেন, হুজুর আমার ধরবেন না, কসম খোদা। শোনেন, যে দল করেন, আমার মধ্যে চিন্তা আসলো, রবীন্দ্রনাথ ঠাকুর কবি, ওনার দরকার আছে, ওনার শ্বশুরবাড়ি লাগবে কার? হাজজাগান, বাকরগঞ্জ। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কার কার লাগবে? হাজজাগান। বুঝছেন? কিন্তু অফিসার ছিলেন আপনিও, ঠিক না? ঠিক। চিন্তা করলাম, 18 কোটি মানুষের টাকায়, সরকারি টাকায়, 18 কোটি মানুষের টাকাই তো সরকারি টাকা। টিউনো সাহেবের বেতন দিয়ে আমি আর আপনি, ওসি সাহেবের বেতন দিয়ে আপনি আর আমি, এসপি সাহেবের বেতন আপনার আমার টাকায়, রিক্সাওয়ালার টাকায়, ভ্যানওয়ালার টাকায়, কুলির টাকায়, ঈদের বাটার মজুরের টাকায়। ওসি সাহেবের বেতন, কনস্টেবল তোমার বেতন দেওয়া হয় আমাদের টাকায়। আমাদের উপর জুলুম করলে আল্লাহর মাকাবে দ্বারাই তোমাকে হিসাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমি চিন্তা করলাম, হায় রে হায়, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোন দিক তা জাতির কোনো প্রয়োজন নাই, অথচ গভর্নমেন্টের টাকায় সাইনবোর্ড লাগাই দিছে। কিন্তু এই দেশে হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আর সরসিনার অলির বাড়ি কোন দিকে তা লেখা নাই, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই সাইনবোর্ডে, শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তা লেখা নাই, আল্লামা সাঈদীর বাড়ি কোন দিকে তা সাইনবোর্ডে লেখা নাই, সৈয়দ ফজলুল করিম, সৈয়দ সাক রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি লেখা আছে। এর কারণ কি? আজ কারণ খুঁজি না, আমরা পাঁচতালি আর গোল নিয়ে দ্বন্দ্ব করি, জোরে আর রাস্তা নিয়ে দ্বন্দ্ব করি, সাদ আর জুবায়ের গ্রুপ নিয়ে দ্বন্দ্ব করি, অথচ আমাদের মাথার উপরে লবণ রাইখা বেঈমানেরা বড়ই খেয়ে যাইতেছে, এদিকে আমরা সোচ্চার হই না। খোদার কসম করে বলেন, আজ থেকে সোচ্চার হবেন। দাঁড়াই বলেন, 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 দাঁড়াই বলেন। আল্লাহুম্মা আমিন বলে বসে পড়েন। মনের দুঃখ নিয়ে বললাম, জানি না আপনারা খুশি হবেন কিনা। আপনাদের খুশি করা আমার প্রয়োজন নাই, আমার আল্লাহকে খুশি করতে চাই। আপনাদের দেখে ইসলাম কবুল করেছি, কিন্তু আমরা কি শুরু করে দিয়েছি। আমি চিন্তা করলাম, এদেশের সোনার মানুষ সরসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি কোন দিকে তা 18 কোটি মানুষের টাকায় লেখা নাই। এদেশের সোনার মানুষ, মাটি ও মানুষের মানুষ, আমার রাহবার কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা সরকারি বিলবোর্ড সাইনবোর্ডে লেখা নাই। হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ খেদা আবৃত্তি আন্দোলনের অগ্রনায়ক, তার বাড়ি কোন দিকে তা সরকারি টাকায় লেখা নাই। শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তা সরকারি টাকায় লেখা নাই। উদ্দেশ্য কি জানতে চাই। তারপরেও বলো চিকিৎসা বন্ধ করব, ভিসা বন্ধ করব, তাতে আমাদের কিছু আসে আর যায় না, আসে আর যায় না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
ঠিক থাকবে? জোরে বলে আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে এসে গেছে, না বলে পারি না। কোনো ভয় নাই, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। I hope the time is not far when I shall be able to unity all the wise and educated man of the world reason basic principle of the Quran, which alone are true and which alone can lead man to happiness. সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর অশান্তির দাবানলে পুরা মানুষগুলা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, হবে 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 হবে। এবং সেই সময় মনে হয় এসে গেছে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। আল্লাহ তুমি কবুল করো। খুশি না বেজার? চাচা ডাক দিয়ে বলে, শোন, মনে আসেনি? শোন ভাতিজা, এত বুঝিস না, চাবিগুলি দিয়ে যাও, তোর পকেটে তো কিচ্ছু নাই। কয় না চাচা, একটা টাকাও নাই। কয় না, দুকে দুকে মরবি, ভিক্ষা করে খেতে হবে। কয় চাচা, আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার নিয়ে তুমি চিন্তা করো। চাচা ডাক দিয়ে বলে, তুই যা। কয় যারে ভালোবাসি তার কাছে যাই। কারে ভালোবাসো? ও নবীর আশেকেরা দিশে হারা, ও নবীর আশেকেরা দিশে হারা, মরণের ভয় করে না, কিন্তু মরে না। ঠিক কে ঠিক জোরে প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন সবি। খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জলে না, কিন্তু মরে না। ভাতিজা ডাক দেখে, চাচাজি গো, যারে ভালোবাসি তার কাছে যাই। চাচা ডাক দিয়ে বলে, শোন, গায়ের জামাটা তোর বাবার না, ওইটা আমার টাকার। তাহলে বোঝা গেল ইসলামের পথে চলতে হলে মামলা হবে, মকদ্দমা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, মিথ্যা মামলা হবে, ফাঁসি হবে। তাই বইলে মুসলমান কারো কাছে আত্মসমর্পণ করবে না। থাকবেন তো রাজপথে? সামনে কথা হইল, থাকবেন তো? নাকি 1000 টাকা খাই দিয়ে দেবেন? নাকি আবার দেশ বাঁচাইবেন? দেশ বাঁচাবেন আছে না? দেশ বাঁচাইতে তুমি কেউ না, দেশ আল্লাহই বাঁচাবে। 16 বছরে দেশ বাঁচাইছি না? চাচাজি, জামাটা কি খুলে দিতে হবে নি? জামা খুলে চাচা হাতে দিছে। চাচা মনে করছে এই কুদুনি দিলে বুঝিও ইসলাম খালি গায়ে যাইতেছে। এই যাও কই আব্দুল্লাহ, যারে ভালোবাসি তার কাছে যাই। আল্লাহু আকবার। আমার ভিতরে ওয়াহিদানিয়াতের ঢেউ খেলতেছে এখন। খোদার কসম, আমার কলিজাটার মধ্যে এখন একত্ববাদের ঢেউ। আমার কাছে আর কিচ্ছু নাই, আমার কাছে আর কিচ্ছু নেই, আমার কোনো আমল নাই। আমার কাছে এখন তৌহিদের ঢেউ আমার সিনার মধ্যে। আমার আল্লাহ আমাকে দেখতেছে। মরণের লঙ্গি তোর বাবার না, দিয়ে যা। আল্লাহ কেমন লঙ্গিটা খুলে সাসারে দিয়ে দিছে। ল্যাংটা 2 হাত দিয়ে লজ্জাস্থানটা সাইকে ধরছে, একটা দৌড় দিয়ে মায়ের ঘরের কাছে গেছে। মা তরকারি করে রান্না করে, মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মাগো। মা পিছন দিক তাকাইয়া ল্যাংটা ছেলে দেখে কয়, তোমার দুরবস্থা কেন? এ ছেলে তোর দুরবস্থা কেন গো? ছেলে ডাক দিয়া বলে, মা গো, আমি নবীজিরে ভালোবাসি। মা মুসলিম ডাক দিয়ে বলে, ছেলে রে, নবীকে ভালোবাসার জন্য তোমার যদি দুরবস্থা হয়, আমি কেমনে ঠেকাবো? ছেলে ডাক দিয়া বলে, মা গো, দুরবস্থা ঠেকাবার জন্য আসি না, আমার একটু কাপড়ের টুকরা দাও, আমি সতর ঢাকবো। ডাক দিয়ে বলে, ছেলে রে, আমার কাছে বাড়তি কাপড় নাই, ওই একটা কম্বলের টুকরা আছে, কম্বলের টুকরা গিয়ে নাও,
কম্বলের টুকরা আব্দুল উজ্জা ফেস দিয়ে দেখে কোনো মতে হয়, কিন্তু সামনে ফারা। আমি ইসলাম কবুল করার আগে যেভাবে পড়ছি সেইভাবে বলি, কারো কাছে শূন্য বলি না। কম্বলের টুকরা ফেস দিয়ে খেজুর গাছের নিচে গেছে, আরবের খেজুর গাছের শুকনো পাতা দিয়া সামনে সেলাই দিছে। সেলাই দেওয়া কম্বল পরে আমার কাছে এসে মা যাই গো, ও ছেলে কই যাও রে মাগো, যারে ভালোবাসি গো তার কাছে যাই। কোথায় গেল, কিভাবে গেল, কি খাইলো, কোথায় ঘুমাইলো, কি বললো? মদিনার মসজিদের কাছে কয়দিনে গেল জানি না, মসজিদের সামনে গিয়া বসা, রহমতের নবী কখন হুজরা থেকে বের হবে রে? নবীজি হুজরা থেকে বের হয়ে আসছে। আমি ইসলাম কবুল করার আগে ঘটনা করছি। আল্লাহ নবীকে দেখে কুচকাইয়া দাঁড়াই গেছে, খেজুরের পাতা না জানি ছিঁড়ে যায়, সালার চটটাই কম্বলের পুরান কম্বলটাই ভাবে ধরিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী দেখে বলে, মান আনতা, তুমি কেডা? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হুজুর মক্কার আব্দুল উজ্জা। আল্লাহু আকবার। তুমি তো তো নিছি না, তুমি না, তোমার চাচার ঘরের ম্যানেজার কাজী। তোমার এই অবস্থা কেন? সে যুবক কাঁদে আর বলে, আমি আপনাকে ভালোবাসি। নবী বলে, তাই কি হয়েছে? আপনাকে ভালোবাসার কারণে আমার গোডাউনের চাবি নাই খেতেছে, বেতন বোনাস কিছু দেয় না, জামাটা খুইলে রাইখে দিছে, পরনের লুঙ্গি খুইলে দিয়া মায়ের কাছ থেকে কম্বলের টুকরাটা পরিয়ে আসছি। মা আসার সময় জিজ্ঞাসা করছে, ছেলে যাও কই? নবী গো, আমি বলছি যারে ভালোবাসি তার কাছে যাই রে। আল্লাহ নবী শুনে কেঁদে ফেলছে, ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা, তুই কি আর আব্দুল উজ্জা আছো নাকি? তুই আমি নবীর কাছে এখন আব্দুল্লাহ। আসহাবে সুফার সাহাবীদের ডাক দিছে, তোমাদের ভাইকে ইসলাম শিখাও, কোরআন শিখাও। কোরআন শিখছে। আব্দুল উজ্জা ঘুমের মধ্যে চিৎকার মেরে ওঠে। এখন ঘুমানো আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোন সময় লাফ দিয়ে ওঠে। সাহাবীরা ঘুমাইতে পারে না, নবীর কাছে এসে বলে, হুজুর আপনার আব্দুল্লাহর কারণে ঘুমের ক্ষতি হয়। কয় সে কি করে? কয় এই অবস্থান। নবী কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বলে, তোমাদের ভাই নিজের পরনের লুঙ্গিটাও ইসলামের জন্য খুলে দিয়ে আসছে, তোমরা তার প্রতি এহসান করো। একদিন নবী যুদ্ধের ময়দানে রওনা করছে। আব্দুল্লাহ ঘুরে এসে, হুজুর আমি আপনার সাথে যাব যুদ্ধে। কেন? কেন যাবি আব্দুল্লাহ? আমি শহীদ হব। আব্দুল্লাহ রে, তুই কেমনে শহীদ হবি? যুদ্ধে যুদ্ধে হবে কেন? কয় যুদ্ধে না গিয়ে শহীদ হবো কেমনে? নবী বলে, তোর জন্য দোয়া করছি, তোর গায়ে কোনো কাফেরের তীর তরবারি লাগবে না। আল্লাহ, আমি কি শহীদ হইতে পারবো না? নবী বলে, তুই ঘরে মরলেও শহীদ হবি, জ্বরে মরলেও শহীদ হবি। কেমনে বুঝাবো, কেমনে বুঝবো? আজ জানুয়ারির 1 তারিখ 2025, 21 তারিখ কুড়িগ্রাম ইজতেমার মধ্যে তৃতীয় দিন আমি বয়ান করছি, ওইখানেও বইলে আসছি। তার আগে 2 তারিখ আমি ভ্রুঙ্গামারি, কুড়িগ্রামের ভ্রুঙ্গামারি ওয়াজ করছি, সেখানেও বইলে আসছি। এই বছর ঠান্ডার দিনে, গত বছর গরমের দিনে ইজতেমা হয়েছে। এইরকম ইজতেমার গেট দিয়ে আমি ঢুকতেছি গাড়ির থেকে নাইমা, ভিড়, প্রচন্ড ভিড়, প্রচন্ড গরম। একটা যুবকেরা শোনো, সুন্দর একটা টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, নতুন দাড়ি বোঝা যায়, গেট দিয়ে বের হইতেছে। খট করে আমাকে জড়াই ধরছে। বলি, তুমি কে? কয় হুজুর আমি কে, পরিচয় দেব? গেটের মধ্যে ধরছো কেন? কত ভিড়, আমাকে দেখে লোকেরা দাঁড়াই গেছে, অন্যের ডিস্টার্ব হয়। ডাক দিয়ে কয়, হুজুর এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, এই জামা আপনার অবদান। আমি এগুলো বলতে হয় না, কি হয়েছে তাই বলো। হুজুর 1 মিনিটে কথা খতম করবো। আল্লাহু আকবার। আমি বলে, বলো। হুজুর গত বছর বলতেছে, এইবারই আপনি আসেন নাই, প্রতি বছর আসেন, জানি আপনার মতো টুপিওয়ালা লোক আমি দেখতে পারি না। সরমনের হুজুর কেডা তাও জানি না, কিসের ওয়াজ হয় তাও জানি না। আমার সাথে দুনিয়ার কোনো হুজুরের সাথে সম্পর্ক নাই, আমি গাজার সম্রাট, গাজার সাথে সম্পর্ক। হুজুর
আমাকে দেখা রাখেন। গতবার এই গেট দিয়ে আজকের মতো ঢুকতেছিলেন, আমি এই গেট থেকে বের হইয়া যাইতেছিলাম। হুজুর, আপনার মতো হুজুরের সাথে আমি মুসাফা করি না, আপনাকে ইউটিউবে দেখছি। কাছাকাছি যখন যাইতেছি, কে যেন আমার হাতটা ধাক্কা দিয়ে আপনার হাতের মধ্যে ঢুকাইয়ে দিল। আপনি আমার হাতটা ধরে আমার কপালটার মধ্যে বুকে লাগাই একটা চুমা দিছেন। হুজুর, আমার গালে 2টা চুমা দিছেন। নিশ্চয়ই আমার মুখ দিয়ে তখন তাজা গাজার গন্ধ পাইছেন। আঙ্গুল দিয়ে দেখাই যে ওই যে ঝুপড়ি দেখেন, ওইখানে গাজার আড্ডা বসে হুজুর। এদিকে ইস্তেমা হয়, আমরা ওইখানে গাজা খাই। ওই দিন গাজা খাইছি 3 মিনিট আগে। গেটে যখন আপনার সামনে দাঁড়ানো, আপনি যখন গালে চুমা দিয়েছেন, গাজার গন্ধ না পাইয়া পারেন না, তার 3 মিনিট আগে আমি গাজা খাইয়ে আসছি। হুজুর, আপনি যখন চুমা দিয়ে ছেড়ে দিছেন, আপনি আমাকে চিনেন না, আপনি চলে যাইতেছেন। আমি মাথাটারে কাত করি আপনার দিকে একটু তাকাইছি। এরপরে হুজুর এই রাস্তাটা পার হইয়াও পরে গেছি। রাস্তার ঢালে গিয়া নিজের পায়ের মধ্যে স্যান্ডেল, হুজুর ডান পায়ের স্যান্ডেলটা খুইলা ডান গালের মধ্যে কয়েকটা মারছি, বাম গালের মধ্যে কয়েকটা মারছি। আমি বলি, কেন জানেননি? হুজুর, আমার বুদ্ধের জানে কে হামার দিয়া মাথার মধ্যে বাড়ি দিয়ে বলতেছে, সেরাজি তো মুসলমানের ঘরে হয় নাই, মুসলিমের ঘরে হইয়া মুসলমানদের দেখে ইসলাম কবুল করে কুড়িগ্রামে কলেমার দাওয়াত দিতে আসছে। সেরাজি তোর গালে চুমা দিছে, এই গালে কি আর বেলেট লাগাবি? এই গালে এই কপালে চুমা দিছে, এই মুখ দিয়া কি আর গাঁজা খাবিনি? হুজুর, কয়েকটা বাড়ি দিছি, কাঁদতে শুরু করছি। আমরা কাঁদো কাঁদো, হুজুর কে কাঁদায় তাও জানি না। সরাসরি বাজারের মধ্যে চলে গেছি, আমার কাছে বেশি টাকা নাই। ওই ছেলে বলতেছে, একটা সাবান কিনছি, একটা নতুন লুঙ্গি কিনে বাড়িতে গেছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, হুজুর গোসল করতে গেছি, মা জানলা দিয়ে তাকাই আছে। হুজুর, আমার মা তো আমার সাথে কথা বলতেই সাহস পায় না। বলে, কেন? হুজুর, আমি দুর্দর্শ, আমি পিচা, আমি অমানুষ, আমি জাহান্নামী। আমার মারে শোয়াইয়া আমার মায়ের বুকের উপর পাড়া দিয়ে সাইপে ধরছি। একটা গাছ কাটা দানিয়ে মায়ের গলার উপর ধরছি, গাজার টাকা দিবি নাইলে তোরে জবাই দিয়ে দেব। মা চিৎকার মাইরে কয়, জীবনটা ভিক্ষা দে, গলার চেইন নিয়ে যা। হুজুর, মায়ের গলার চেইনটাই নেই না, বাজারে বিক্রি করে গাঁজা খাওয়া ছেলে আমি গো। আমার মা জানলা দিয়ে দেখতেছে আমি গোসল করি। গোসল করিয়ে নতুন লুঙ্গিটা পরছি, টুপি মাথায় দিছি, একটা পাঞ্জাবি শার্ট গায়ে দিছি, যায় নামাজ মিশাই নামাজ পড়তেছি। মা ঘরের মধ্যে গড়াগড়ি যায়, চিল্লায় আর কাঁদে, আমার বাবারে কে পাগল বানাইলো? আমার বাবারে খোদা কে তোমার পাগল বানাইলো? হুজুর, মানে নিষেধ করতে পারিনি। আমি নামাজের মধ্যে নামাজ সালাম ফিরাইছি, নামাজের সালাম ফিরে যায়, মায়ের পাও 2টা খপ করে ধরছি, মা তুমি আমার মাফ করিয়ে দাও। দৌড়ে যে গাছ কাটা দাঁড়া এনে দিছি, মা তুমি আমার জবাই দিয়ে দাও। আমি জাহান্নামে চলে গেছি। মা ডাক দিয়ে, পাগলামি করিস না মা, আমি জাহান্নামী, আমার পাওটা তোমার বুকের উপর রাইখা তোমার গলায় ধরছি। মারে, আমারে ক্ষমা না করলে আমার কবর থেকে উঠেই রাখবে। হুজুর, আমার মা চিল্লে কাছে, না মনি রে, তোর সব ক্ষমা করে দিছি, বল তোরে কে পাগল বানাইলো? হুজুর, আমার টাচ মোবাইলে খুইলা আপনার ছবি দেখাই কই বরিশালের সেরাজি মা আমারে পাগল বানাইয়া দিয়ে গেছে। মা জানতে চায়, হুজুর মারে বলছি পরে শোনাবো, মা তোমার এই অমানুষ ছেলেটা গাঁজা খাইয়ে আসছে, গাঁজাখোরের গালের মধ্যে সেরাজি হুজুরে চুমা দিছে, কপালটায় চুমা দিছে। মা আমার গালের অবস্থা দেখো, আমার গালের মধ্যে হাত দিয়া তোর গাল ফুলে গেছে, লাল হয়ে গেছে, ব্যাপার কি? মা এগুলা সব স্যান্ডেলের দাগ। তুই স্যান্ডেল দিয়ে গালে কেন মারছো? মা হিন্দুর ছেলে ইসলাম কবুল করিয়া আমার গালে চুমা দিছে, কলেবার দাওয়াত দিতে কুড়িগ্রামে আসছে। জামিয়া ইসলামিয়ার সামনে বসিরউদ্দিন মুন্সি, গুগু মুন্সির কবর, গুগু মুন্সির কবরের কাছে জামিয়া ইসলামিয়া সিরাজি ওয়াজ করতে এসে আমার গালে চুমা দিবে, আমার কপালে চুমা দিবে, আর আমি গাঁজা খাবো। মা, হয় না, হয় না, হয় না। মা নতুন লুঙ্গি পরিয়া
পাঞ্জাবি শার্ট গায়ে দিয়া গোসল করিয়া তওবার নামাজ পড়লাম, আমারে মাফ করিয়া দাও, আমার জন্য দোয়া করো। আমারে ডাক দিয়ে বলে, হুজুর মা আমারে চুমা দিয়ে কয় তোর জীবনে তোর উপর কোনো দাবি নাই। হুজুর আমি সেই ছেলে। আমারে বলে, হুজুর সেই দিন থেকে 1 বছর 1 ওয়াক্ত নামাজ আমার তাকবীরে উলা ছোটে নাই। আমার হাত ধরে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মাফ করে, আমি আর সহ্য করতে পারি নাই। মাথাটা বুকের সাথে নিয়ে কপালে আর একটা চুমা দিয়ে বলি, মাদ্রাসার 3 তলায় আমি আছি, ওয়াজের পরে আমারে পাইবা না, আমি এস গাড়িতে উঠবো, তুমি আইসো চা খাই যাইও। ছেলেটারে বিদায় দিয়ে আমি গেট থেকে ভিতরে যাইতেছি, কত মানুষ হাত বাড়াই দে, আমি নিজে ভুলে গেছি, কারোর সাথে হাত বাড়াই না। চোখ দিয়ে বৃষ্টির পানির মতো পানি পড়তেছে, আর বলছি মাবুদ গো আমার তো কোনো আমল নাই, তোমার মহব্বতের জন্য যদি ওর গালে চুমা দিয়ে থাকি, তোমার দাওয়াতের কাজের জন্য যদি ওর কপালে চুমা দিয়ে থাকি, আল্লাহ তুমি এই ছেলে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিও। বাবারে ব্যবহার ভালোবাসা, বাবা যেই গাছে ফল বেশি হয় সেই গাছের ডাল নিচের দিকে ঝুইলে পড়ে। হে যুবক সোনামণি রে, আব্বুরা, এ বাকরগঞ্জের মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি মা সম্বোধন করে গেলাম, আমি বোন সম্বোধন করে গেলাম, আমি মেয়ের মতো আদর করিয়া গেলাম। মা গো, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা, সরকারি কলেজ আপনাদের ডান দিকে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বইলা গেলাম, আব্বু এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যে গাছে ফল বেশি হয় সেই গাছের ডাল নিচের দিকে ঝুইলা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাত্রে 3:30-4 বা এরকম মনে করেন গভীর রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে ওই আয়াত তেলাওয়াত করিয়া ফেলাইছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ করিয়া ঘর থেকে একটা দৌড় দিছে। অন্ধকারের মধ্যে ডানে বামে কোনো লোক নাই। আমির, একটা দেশের প্রেসিডেন্ট, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে যাইয়া টুকটুক করিয়া নক করতেছেন। ঘরের কাছে দাঁড়াই বলে, হুযায়ফা, 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 হুযায়ফা গভীর ঘুমে মগ্ন। দিনের বেলা ডিউটি করছে, সেই জন্য তার ঘুম। দরজার মধ্যে টোক্কা দিয়ে কয়, হুযায়ফা কি ঘরে নাই? হঠাৎ করে হুযায়ফার কণ্ঠ, হুযায়ফা আমিরুল মুমিনিনের কণ্ঠ শুনতে পাইছে। বিছানাটার সাইডে এই দরজাটা খুলে দিয়া আমিরুল মুমিনিনের কণ্ঠের যা দরজা খুলেই দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়ানো। অর্ধ দুনিয়ার খলিফাকে দাঁড়াইতে দেখে হুযায়ফা কাঁপে আর বলে, আমিরুল মুমিনিন এই গভীর রাতে আসছেন, কেউ নেই, আপনার সাথে খবর দিলে তো আমি চলে যাইতাম। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা কাজ হইলো আমার, তোমারে কেন খবর দেব? আল্লাহু আকবার। হুযায়ফা আরো নার্ভাস হয়ে কাঁপতেছে, ডাক দিয়ে বলে, হুজুর কি কাজ? হুযায়ফা কোনো কাজ নাই, শোন ভাই আমার কাছে আয়। একটা দেশের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, আর একটা দেশের এসপি কয় আমার জেলায় কোনো মৌলবীর ওয়াজ করতে দেব না। আল্লাহ! আমিরুল মুমিনিন ডাক দিয়ে হুযায়ফা আয়, পাশে নিয়ে গেছে একটা ঝুপড়ির কাছে, ডাইকে বলে, হুযায়ফা তোর কাছে কিন্তু একটা লিস্ট আছে, এই কথা বলে শেষ করবো। হুযায়ফা বলে, হুজুর কিসের লিস্ট? আল্লাহর নবী তোর কাছে একটা লিস্ট রাখছে না, যে এটা মদিনায় কেডা কেডা মুনাফিক। জি হুজুর, সেই লিস্ট আপনি দেখবেন? কয় না, দেখাবার ক্ষমতাও নাই, দেখার ক্ষমতাও নাই। হুজুর আসছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার দুই চোখ দিয়া পানি পড়তেছে। ডাক দেখ, হুযায়ফা তুই আমার ভাই, আমি ওমর বাইরে দাঁড়াই, তুই একটু ভিতরে যা। লিস্ট আমার দেখার অধিকার নাই, তোরও দেখাবার অধিকার নাই, ওটা আমানত। ঘরের মধ্যে যাই একটু দেখা, ওই মুনাফিকের লিস্টের মধ্যে ওমরের নামটা আছে। হুযায়ফা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। আরে কি ওয়াজ করি, কিসের বক্তা? আমি আপনাদের কথা বলতে পারি না, নিজের হিসাব নিজে করিয়ে দেখছি, আমার নাম মানুষের খাতায় লেখা হয় না। দুনিয়াতে আল্লাহর নবী বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান বিন আব্বাস মাক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। দুনিয়ায় নবী জান্নাতি বলছে, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা রে, বাইরে দেখা ওই লিস্টে ওমরের নাম আসেনি। হুযায়ফা একটু পরে হুঁশার পরে ডাক দিয়ে, আমিরুল মুমিনিন
আমাকে তো জান্নাতি বলে নাই, আপনাকে নবীজি জান্নাতি বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কথা বল হক, কথা সত্য, কিন্তু শোন গো হুযায়ফা, যেই দিন নবী জান্নাতি বলছে সেই দিন নবীজির কাছে ছিলাম, আজকের নবী চলে যাওয়ার পর একটু দূরত্বে এসে গেছি, না জানি কোন নেফাকি দিলের ভিতর ঢুকছে, নবী বুঝি আগি আগাম বাত্রা দিয়ে, আল্লাহ আগি বুঝি আগাম বাত্রা দিয়ে গেছে। হুযায়ফা আবার জমিনের মধ্যে পড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন এমন কথা আপনি কোনোদিন বলবেন না। আর আমরা কি আলেম হইলাম, কি বক্তা হইলাম, মালিক যদি ধরে রেহাই নাই, ওয়াজ কইরা সেরাজি মুক্তি পাবা না, মানুষ মালিক সেনো, গলায় কলেমা রশি লাগাও বড় লোকেরা, রাজনীতিবিদরা, আল্লাহর পাগলেরা। আমি সেরাজি তো জীবনে যাকাত ফিতরা মান্যতের জন্য কারো কাছে হাত পাতি নাই। আজকের মাহফিলটা মনে হইতেছে মাবুদের দরবারে কবুল হইয়া গেছে।